তারপরে কালাবাই মুসিবা বাড়ি পাঁচজন এখানেই আছে। এটা কমিটিতে ছিল প্রথম। আমরা এই কমিটিটা পরে এই 13 গ্রাম কমিটির আগে আপনারা যে অনেকে মনে করছেন 13 গ্রাম মিটিংয়ের পরে কমিটি নিচ্ছে না, তার আগে গত নভেম্বরে 11 তারিখে বাসার সাহেব বলছে আমাদের গ্রামের তারা। আমি আবার বিস্তারিত কথা বলতে চাই, একটা কথা বলি। আজকে বলছেন ম্যাডাম ভাই যে অনেকেই আমাদের যাত্রা বা গোবিন্দ এখানে আমাদের আমি ইতিহাস বলতে অনেক সময় লাগবে স্কুলের কমিটি করা নিয়ে। শুধু আমরা না, এই 5 তারিখের পরে কোথায় কমিটি যাচ্ছিল মাননীয় প্রধান শিক্ষক সব জানেন। আমি একটুখানি বলে দিই আপনার জানার জন্য, এটাকে একটু প্রাউড করার জন্য। 5 তারিখের পরে কমিটি করার জন্য জামাত ইসলামের নেতা আব্দুল হান্নান সাহেবকে আলোচনা আনছিল। এই নিজে বলে আমাদের শাহিদা ম্যাডাম এবং মামলার কাগজপত্র আমাদের তার সাহেবের কাছে দায়িত্ব দিচ্ছে। এই দায়িত্বটা ইউনিভার্সিটি থেকে আমি জানতে পারলাম। আমি যে তার সাহেবের বললাম স্যার, স্কুলটা আমাদের এলাকা, আমাদের গ্রামের প্রতিষ্ঠানটা, আমরা তো আপনার ছাত্র, আমরা কি একটা চেয়ারে বসতে আমরা চান না? উনি দুমদুরা থেকে অনেক চিন্তা ভাবনা করে বললো প্রধান শিক্ষককে নিয়ে আসুন। এ বললো তাহের শাহ ফজলুর রহমানের প্রিন্সিপাল। তা আমি ওনারা নিয়ে গেছি, নিয়ে দেওয়ার পর উনি বললো যে মাসুম আমার ছাত্র, আমি আর পারলাম না এই কমিটিটা বা আমার যে দায়িত্ব দেওয়া ছিল মামলা টামলা ধরো তোমার চাকরি ঢুকেই আর। এরপরে থেকে এমনি বাড়িলাম, বাড়িয়ে আমি আমার এক নেতার সাথে কথা বললাম যে এই বিষয় এমনি আনন্দ সাহেব আসতেছে আমাদের স্কুলে, টিউনো রাজি। আমার প্রধান শিক্ষকও এটা করার দায়িত্ব দিছে। কি করা তখন উনি আমার বললো গ্রামে যে বসে, তখন কিন্তু আমরা গ্রামে বসছিলাম, বাইরের দুধটা যে না আসে। যাই হোক, ওইগুলোর থেকে আমরা ওই বৈঠকে আমাদের গ্রামের মধ্যে আমার সামনে আমি তাদেরকে ডাকছি, ভাষার কান সামনে আমি আনছি, ভাষার কান সাহেবকে প্রস্তাব করছি। ভাষার কান সাহেব প্রস্তাব করাতে আমি সাধুবাদে জানাইছি, কোনো প্রতিবাদ করি না। যেহেতু সে আমার থেকে শিক্ষা দীক্ষা অনেক বড়, সে ইউনিভার্সিটির পক্ষ, সে হাই স্কুলের সভাপতি, তার গ্রামের তারা প্রস্তাব দিয়েছে, সাধুবাদ জানিয়ে চলে গেছে। ওই যে মামলার বিষয় উনি বলছেন এগুলো আর বলার দরকার নেই। পরবর্তীতে 8-9 মাস পর আবার কমিটি করার সুযোগ পাইছে, যেটা তখন আমাদের ইয়াতে কালামে যেটা বললো উনি দায়িত্ব নিয়েছেন। তখনকার 14-15 জন আমাদের গ্রামে আছে, আমার কাছে রেজুলেশন আছে। আমরা একটা কমিটি জমার পর আপনারা 13 গ্রাম বসছেন, 12 গ্রাম, 11 গ্রাম বসছেন, যেটা নাকি আমাদের ছাত্রছাত্রী বাইরে আছে। যাই হোক, আমি ওই দিকে যেতে চাই না। তারপরে ভাষা জ্ঞানের উপরে সিদ্ধান্ত আসছে আপনারা সবাই। আমি একটা কথা বলবো, আমরা রাজনীতি করি, এই বাসা জাহেরগঞ্জ চেয়ারম্যান প্লাস বিল্ডারের কারণে আজকের এই পীরযাত্রা স্কুলের অবস্থা নেই। আজকে 2 বছর কমিটি নাই। আজকে আমার চাচা হাজি আবুল কাসেম সাহেব, উনিও সেদিন এই নির্বাচনের প্রচারণায় নামছিলেন বিল্ডারের পক্ষে। নির্বাচন হওয়ার কথা ছিল মার্চের 25 তারিখ, 24 তারিখ এমপি সাহেবকে দিয়ে, টিডোকে দিয়ে নির্বাচনে বন্ধ করে দিয়েছিলেন। আজকে 1968 সালে স্কুল প্রতিষ্ঠাতা, গত পর্যন্ত স্কুলে নির্বাচন হয় নাই। ওনারা দুজনে, জানি না কি আমার প্রধান শিক্ষকের ব্যর্থতা ছিল, না আমাদের গ্রামের ব্যর্থতা ছিল, না জাহের সাহেবের প্রাথমিকের ব্যর্থতা ছিল। আপনি গেছিলেন নির্বাচন প্রচারণা, তখন এই মামলা কেন হলো? এই মামলা হওয়াতে কথা শুনেন, মামলা হওয়াতে আজকে পর্যন্ত আমি আজকে বলবো আমরা রাজনীতি করি, আমরা একটা দলের নেতা, এলাকার গ্রামের জন্য কিছুই না।
দলের কাছে নেতা হইতে পারি, এই সমাজের কাছে আমি কিছুই না। আমি বলবো আমার কারণে যেন স্কুলের কোনো ক্ষতি না হয়। আজকে 2 বছরে স্কুলের কি ক্ষতি হয়েছে আপনারা হয়তো অনেকেও অবগত আছেন, অনেকে অবগত নাই। পড়াশোনা, প্রশাসনিক আর কিছু আন্তরিক আর অভ্যন্তরীণ বিষয় হতে আপনারা অনেকে অবগত না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি এই গ্রামের ছেলে, এই স্কুলের সভাপতি হইলে আমি আকাশ ছোঁয়া হয়ে যাবো তা না। বাসার খান সাহেব যে স্কুলের সভাপতি হইলে ওই পট্টনের চেয়ে বড় হয়ে যাবে তার কথা না। বাসার সাহেব কোনো জরুরি ভোট নাই। আমি আমার কথাটা বলবো, আমি রাজনীতি করি, আমি একটা এমপি কর্মী, আমিও পারতাম জাহাজ সাহেবের ব্যবস্থার একটা ডিউটি করতাম। আমি সিরাজগঞ্জ সাহেবকে বলছি, ডিউটিটার এই গ্রামের মানুষ, এই এলাকার মানুষ। আমার নামে ভোটে কমিটিটা জমা ছিল, কমিটিটা ফাঁস হইতো। আমার কাছে যদি আপনারা দেখতে চান, আমার কাছে কমিটি আছে, অ্যাডহক কমিটি। আপনি আমার অনেক অনেক বড়, জুরি ভোটের প্রয়োজন নাই। আপনাকে বলি, আমি আপনার গ্রামের সন্তান, আমরা রাজনীতি করি, একটা ইজ্জত, রাজনীতি কর্মীরা একটা ইজ্জত। অ্যাডহক কমিটির একটা সভাপতি হওয়া, আমাকে আপনি জুরি ভোটের কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে দয়া করে বা সহানুভূতি করে বা আমাদের সকলের সম্মতিক্রমে আমাকে যদি একটু ইজ্জত দেন, কারণ বোর্ডের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সকলরা পর্যন্ত পরিদর্শক, সহকারী পরিদর্শক, সচিব, এমন কোন লোক নাই, আইন কর্মকর্তা। আমি ভোটটা এই মামলার বিষয়টা নিয়ে পরিচালনা করি না। কমিটি যাওয়ার পরে আমার বিষয়টা নিয়ে আলোচনা হয় না। আমি আপনার কাছে একটু ইজ্জত চাই। এই অ্যাডহক কমিটির এই ইজ্জতটা যদি আমাকে দেন, আমি এই এলাকার মানুষের সাথে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব। আমি এই 4 গ্রামের মানুষের সাথে, যেহেতু 4 গ্রাম নিয়ে এই স্কুলটার সীমাবদ্ধতা, আমি পরবর্তীতে রেগুলার কমিটিতে আপনাকে ইজ্জত দেব। আপনাকে আমি এখানে কথা দিয়ে গেলাম, আমার এমপিও যদি আমাকে ডিউটা দেয়, নেতাকর্মীরা চাই উপরের দিকে যেত। এমপিও যদি ডিউটা দেয়, আমি ডিউটা আনবো। আজকে যখন আনি নাই, আগামী দিন আনবো না। আমি চাই আমার জুরি ভোটের কোনো প্রয়োজন নেই। আপনি যদি বলেন না আপনি হবেন, এই সব আগে তো জুরি ভোট করে দিছে, আমার কোনো আপনার প্রতি আবৃত্ত নেই। আর যদি বলে না, আমি ওনাকে, উনি আমার দায়িত্ব ছিল, আমি ওনাকে 3 মাসের জন্য একটা ইজ্জত, আমি আপনার কাছে এটাই চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।